আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের ব্লগে স্বাগতম। আজকে সারাদিন আমি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সকাল সকাল রেডি হয়ে সেমাই খেয়ে রওনা দিলাম ঈদগাহের উদ্দেশ্যে। আমাদের ঈদগাহটি হলো ঐতিহাসিক ঈদগাহ। কেন ঐতিহাসিক সেটা আমি ভিডিওর পরের অংশে বলছি। এটা হলো আমাদের ঈদগাহের মূল গেট। নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার যে বিশাল বড় মাঠ, সেখানেই আমাদের ঈদগাহের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যেই চলে আসলো আমার বন্ধু মাহবুব। আমরা একসাথে ঈদের নামাজের উদ্দেশ্যে ভিতরে ঢুকছি। আমাদের ঈদগাহে প্রতি বছরই মুসল্লির পরিমাণ বৃদ্ধি পায়। গত বছরের চেয়ে এবারে একটু মুসল্লির চাপটা বেশি অনুভব করছি। ভিতরে ঢোকার আগে বাইকটা পার্কিং করে নিব। মূল গেটের ঠিক বাম পাশেই পার্কিংটি অবস্থিত। দায়িত্ব নিয়োজিত আছো নাকি? হ্যাঁ, পার্কিং চার্জ কত বলছো? 20 টাকা। কে দাঁড় করাইছে তোমাকে এখানে? আচ্ছা, ঠিক আছে। 10 টাকা 20 টাকা করে দেন ঈদগাহ উন্নয়নের জন্য, মাঠ সরকারের জন্য, সংগ্রহের জন্য। আর এই ঈদগাহে 22 গ্রামের মুসল্লি একসাথে ঈদের নামাজে অংশগ্রহণ করেন, যার কারণে এটিকে ঐতিহাসিক ঈদগাহ বলা হয়। তো ঈদগাহের আলাদাভাবে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা চেষ্টা করছে ঈদগাহের মাঠ এবং সামনে বিশাল বড় এই পুকুরটিকে সংস্কার করতে। এই ঈদগাহের নতুন সংস্কার ও সংযোজনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই কমিটি। তাদের জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিবে। মুসল্লির কষ্ট লাগবে, তারা কাজ করে যাবে, এই আশা ব্যক্ত রাখছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ইমাম সাহেবের পয়সা বাকি থাকলে দিয়ে যান। ইমাম সাহেবের পয়সা বাকি থাকলে দিয়ে যান। ঈদ মোবারক। হাদিয়া বাকি থাকলে দিয়ে যান। ঈদগাহ ইমাম সাহেবের হাদিয়া বাকি থাকলে দিয়ে যান। কি অবস্থা নেতা? ঈদ মোবারক। ঈদগাহ এবং ইমাম সাহেবের টাকা বাকি থাকলে কেমন আছে? উনি ঈদের নামাজের ইমামতি করেছেন। এর আগে ওনার বাবা যখন জীবিত ছিলেন, তিনি ঈদের নামাজের ইমামতি করতেন। শেষবার যখন তিনি ঈদের নামাজের ইমামতি করেছেন, আমি ব্লগ করেছিলাম। সেই ব্লগের ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। ওনার বাবাকে মূলত আমাদের এরিয়ার লোকজন রায়পুরা হুজুর নামেই চিনে, এবং ওনার দাদাও আমাদের এই ঈদগাহতে ইমামতি করেছিলেন। ওনার বাবা খুবই ভালো মানুষ ছিলেন, পারিবারিকভাবে আমাদের সুসম্পর্ক ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমিন। কি করতেছো? এগুলা কি তোমার বকশিস? হ্যাঁ, একটা ছেলে ছিল পার্কিং এ, বলছে যে 20 টাকা করে দিতে হবে, আমি এগুলা পাহারা দিব। আমারে বড় হুজুরের এখানে থাকতে বলছে। পার্কিং চার্জটা তো দিতাম, কিন্তু ছেলেটা তো চলে গেল। আপনারা বড়, আপনারা আমাদেরকে দিবেন, আমরা ছোট। আমরা যদি না দিতাম 800 টাকা কই থেকে আসছে? আপনি কি দেখে বড়রাই তো দিস। তুমি কি দেখছো কে দিতেছে? তুমি কারো ফেস ঠিক রাখছো, মানে ইয়ে করছো? হ্যাঁ, আমি দিছি তাই না? এ দেখছো আমি দিছি। ঠিক আছে, ঠিক আছে। ক্যামেরা দেয় না, আমি দেই না। আমরা ক্যামেরাওয়ালাকে সবাই দেয়। মাদ্রাসা আপনার ছেলে? না, আমার বোন। আপনার বোনের ছেলে? ও আচ্ছা।
মাদ্রাসায় পড়াশোনা ভালো লাগলো। 20 টাকা নোটগুলো দাও। বাবার ওষুধের জন্য টাকা উঠাইতেছে নাকি? এই দাঁড়াও, দোয়া রইলো। হ্যাঁ, দোয়া করি, মা বাবার কথা শুনবা সবসময়, পড়াশোনা ঠিক মতো করবা। মানে বড়দের উদ্দেশ্যে এটা আমার কি বলা, সেটা হলো যে প্রত্যেক বয়সে আসলে ঈদের আনন্দটা শেয়ার করা উচিত। এবং বর্তমানে আসলে বড়রা মনে করে যে ছোটোবেলায় ভালো ছিলাম, ছোটোবেলার ঈদটা মজা ছিল। বড় হয়েও ঈদটাকে উপভোগ করা উচিত। কিভাবে? সেটা হলো সালামি দেওয়ার মাধ্যমে, সবাই একসাথে গল্প করার মাধ্যমে, ঈদের নামাজ পড়তে যাওয়ার মাধ্যমে, একটু পিকনিক করতে পারেন, ফ্যামিলিকে সময় দেন, এভাবে আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারেন। তো আসলে হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হবেন না, ঈদের আনন্দটাকে শেয়ার করুন। শুনো, তোমরা যারা বিবাহিত তোমাদের অনেক আনন্দ, অনেক ঠিক আছে, আনন্দ আছে। তোমরা সেলিব্রেশনে অনেকগুলো বাই তোমাদের উদ্দেশ্য, তোমরা যারা যারা অবিবাহিত আমাদের মনে ওই রকম প্রফুল্লতা নাই, ঠিক আছে? নাই, ভাই এই লোকটিকে লাইক করবেন, আশা করে সাপোর্ট করবেন। আমি Great, ঠিক great. আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা অবিবাহিত আছো তোমাদের উদ্দেশ্যে তাইলে বলি, তোমরা আকাঙ্ক্ষা রাখো যে আমার একজন দিনদার বউ আসবে, তার সাথে আমি কিভাবে ভালো মুহূর্তগুলো কাটাতে পারবো, সেই আশায় থাকো। আলহামদুলিল্লাহ, আশাটাও একটা আলহামদুলিল্লাহ। আনন্দ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দোয়া রইলো তোমরা দিনদার যাতে একজন পাও, স্ত্রী পাই। হ্যাঁ, যে তোমাদের মানসিক শান্তি দিতে পারে এরকম একজন ওয়াইফ পাও, সেই দোয়া করি। ধন্যবাদ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওই আসসালামু আলাইকুম। কি রে? ওই কি রে? মধু, মধু। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কি অবস্থা? ভালো আছেন? ঈদ মোবারক। কি কন বেশি তো? দুইটা দাও। আরেকটা দাও, বাদাম আরো দুইটা দাও, আরো দুইটা দাও। কত হয়েছে? আসসালামু আলাইকুম ভাই। ও হাফেজ ভাই। কত হয়েছে? 210 টাকা আছে, 210 টাকা। ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক মামু। কে এটা? কে? আমার ছোট বোন। ঈদ মোবারক মাহবুব। কি অবস্থা? আমার আমার ছোট ভালো ভাই। আছো? ঈদ মোবারক। আমি ডাকতেছি, তোমাদেরকে খুঁজে পাচ্ছি না। আমি তো কই কি রে, ওরা কইলাম থাকি সহজে চলে গেছে গেটের সামনে। জায়গার সাথে দেখা হয়েছে? না, দেখা হয় না। আমার সাথে দেখা হয়েছে। আমাদের লিজেন্ড আসছে তো একজন। শুক্রবার বিকালে তো বাইরে, এমনি তো আর 1.5 মিনিট করা যাইব, আর 1 মিনিট চলে। যাওয়ার সময় লোক আমার।